2026 বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন ব্রাজিল গড়ার মিশনে নেমেছেন কার্লো আনচেলোত্তি। ইতোমধ্যেই দল পুনর্গঠনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সেলেসাও কোচ। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের নিয়ে শুরু করতে চান নতুন এক অধ্যায়। ইএসপিএন ব্রাজিলকে দিয়ে এক সাক্ষাৎকারে আনচেলোত্তি জানান, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে তার প্রতিশ্রুতি অটুট। ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তার ভাষায়, ব্রাজিলের প্রতি এবং এই দেশের মানুষের প্রতি তার দায়বদ্ধতাই ছিল সেই সিদ্ধান্তের মূল কারণ। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে 2026 বিশ্বকাপে মাঠে নামলেও শেষ 16 থেকেই বিদায় নিতে হয় ব্রাজিলকে। বিশ্বকাপের সেই ব্যর্থতাকে হতাশাজনক বললেও অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন ইতালিয়ান এই কোচ। আনচেলোত্তির বিশ্বাস, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলের অভাব নেই। সঠিক পরিকল্পনা থাকলে নতুন প্রজন্মই আবারও বিশ্ব ফুটবলে ব্রাজিলকে শীর্ষে নিয়ে যেতে পারবে। এদিকে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার বিদায়ের পর নতুন প্রজন্মের ওপর আরও বেশি আস্থা রাখতে চাইছেন আনচেলোত্তি। একই সঙ্গে অ্যালিসন বেকার, কাসেমিরো, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞ ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। তবে কাউকেই পুরোপুরি বাদ দেওয়ার ইঙ্গিত দেননি ব্রাজিল কোচ। তার মতে, অভিজ্ঞতার অবদান সবসময়ই মূল্যবান। তবে ফুটবলে প্রতিটি প্রজন্মেরই একসময় বিদায় আসে, আর সেই জায়গায় তৈরি হয় নতুনদের জন্য সুযোগ। গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলোত্তির সঙ্গে ইতোমধ্যেই 2030 বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এখন লক্ষ্য নতুন মুখ, নতুন পরিকল্পনা আর নতুন উদ্দীপনায় আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।